وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী সিংগার উপজেলা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম আলোকে গণভোটের রায় বাস্তবায়নের উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পূর্ববর্তী সময় সম্মানিত আজকের মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি অল্প সময়ে দু একটি কথা বলতে চাই। এদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাকিয়েছিল, তারা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন এই জাতিকে উপহার দিবে। আমরা সেই আশা দেখেছিলাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি এদেশের ইতিপূর্বে দিনের ভোট রাতে হয়েছে এবং বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে নির্বাচনে কারচুপি হয়েছে। ইলেকশন হয় নাই, হয়েছে সিলেকশন। কিন্তু এবার আমরা নতুন জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো ইঞ্জিনিয়ারিং। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যে কোনো ভাবেই হোক, আজকে যারা ক্ষমতায় এসেছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান করে বলতে চাই, এদেশের মানুষ আপনাদের উপর আস্থা রেখেছে, এদেশের মানুষ আপনাদের উপর আস্থা রেখে ভোট দিয়েছে, আপনাদেরকে সরকার গঠন করতে সহযোগিতা করেছে। কাজী জনগণের সেই আশা আকাঙ্ক্ষায় আপনারা যদি জল ঢেলে দেন, তাহলে সেই জলে ভেসে আপনারা দিল্লিতে চলে যাবে। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই, যেভাবে আপনারা ক্ষমতা এসেছেন, সরকারি দল যেভাবে আপনারা ক্ষমতা এসেছেন, আসার পরে আমরা ভেবেছিলাম যে আপনারা পূর্বের ন্যায় ফ্যাসিস্ট হবেন না, জালিম হবেন না, কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা ছিলেন জালেম, আপনারা ছিলেন মাজলুম। আজ এখন ক্ষমতাকে আপনারা নিজেরাই জালিমে রূপান্তরিত হয়েছেন। আপনারা যেই সিঁড়ির উপর ভর করে ক্ষমতা এসেছেন, জুলাই আন্দোলন না হলে, গণভোটের এই আন্দোলন না হলে, আমাদের ভাইয়েরা জীবন না দিলেন, শহীদ মুগ্ধরা জীবন না দিলেন, শহীদ আবু সাইদরা জীবন না দিলেন, তারেক রহমান তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না, আজকে প্রধানমন্ত্রী হতে পারতেন না। আপনি এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি একটি সরকার গঠন করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনের পদচিহ্ন ভুলে গিয়েছেন, আপনার রক্তকে ভুলে গিয়েছেন, পিছনে খুনের কথা আপনারা ভুলে গিয়েছেন। সম্মানিত ভাইরা, আমি তাদেরকে আবার জানিয়ে দিতে চাই, এখন বাংলাদেশে যে প্রেক্ষাপটে যে অবস্থান আমরা লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছি আবার সেই কারচুপি নির্বাচন। আমরা দেখতে পেয়েছি বগুড়াতে নির্বাচন কারচুপি নির্বাচন, আমরা দেখতে পেয়েছি শেরপুরে নির্বাচন কারচুপি নির্বাচন হয়েছে। সুতরাং এই কারচুপি নির্বাচন শুধু হয় নাই, সেখানে আমাদের ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে। প্রত্যেকটি রক্তের ফোঁটার জবাব আমরা আমাদের জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয়বার আমি বলতে চাই, গণভোটের রায় এটা শুধু বিএনপির রায় নয়, গণভোটের রায় জামাতের রায় নয়, গণভোটের রায় হচ্ছে এদেশের 70% মানুষের রায়। সুতরাং 70% মানুষের রায়কে যারা অবজ্ঞা করবে, যারা মূল্যায়ন করবে না, অবমূল্যায়ন করবে, তাদের পরিণতি পূর্বের ফ্যাসিস্টের মতোই হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা কথা বলতে গেলে, আমাদের বোনেরা ফেসবুকে পোস্ট দিতে গেলে তাদেরকে আপনারা গ্রেফতার করছেন, আর আমাদেরকে ভয় দেখাচ্ছেন, বলতেছেন যে দিল্লি করো, দিল্লি কি করতে পারবা? আমরা আপনাদেরকে শোনাতে চাই, আমরা দিল্লির কিছু করতে পারবো না, কিন্তু দিল্লির যারা দালালি বাংলাদেশে করে তাদেরকে বাংলাদেশ থেকে দিল্লিতে পাঠাতে পারি ইনশাআল্লাহ। ইতিপূর্বে তার প্রমাণ এদেশের মানুষ দিয়েছে এবং সামনে দিয়ে আমরা দিব। সুতরাং সাবধান হয়ে কথা বলবেন, সাবধান ভাবে দেশ চালাবেন, দেশ পরিচালনা করবেন, শান্তিপূর্ণভাবে বিরোধী দলের সাথে শান্তিপূর্ণ আচরণ করবেন, সুষ্ঠু আচরণ করবেন। জনগণের রায়, 70% মানুষের রায়, গণভোটের রায়কে আপনারা মেনে নেবেন, সেই উদাত্ত আহ্বান আপনাদেরকে আমরা জানাচ্ছি। পরিশেষে সম্মানিত ভাইরা, বাংলাদেশের প্রেক্ষাপটে
সামনের দিকে যতগুলো আন্দোলন হবে প্রত্যেকটা আন্দোলনের রাজপথে আমরা থাকবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আন্দোলন বাস্তব আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছি সবাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম হচ্ছে আজকের প্রোগ্রাম শুধুমাত্র আমাদের সিঙ্গারের প্রোগ্রাম নয়, আজকের প্রোগ্রাম হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রোগ্রাম হচ্ছে। সুতরাং তার ধারাবাহিকতা আমরা সিঙ্গার উপজেলা আজকের প্রোগ্রাম করছি, আগামীকালকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রোগ্রাম হবে। মানিকগঞ্জেও আগামীকালকে আসরের নামাজের সময় প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রাম আপনারা যাবেন ইনশাআল্লাহ। আগামীকালকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসরের নামাজ পড়বেন, নামাজের পরে সেখানে বিক্ষোভ মিছিল হবে, সেই বিক্ষোভ মিছিলে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ সমাবেশ এখানে শেষ করছি। বিক্ষোভ মিছিল আমরা এখন শুরু করব। বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে সংক্ষেপে দৃষ্টিভঙ্গির সাথে কথা বলে আমরা প্রোগ্রাম শেষ করব। সেই পর্যন্ত আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।